তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমরা কি ভাবছো আমি এত রাতের বেলায় কোথায় যাচ্ছি? তো চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি তুলসীচারা মেলা। আমাদের এখানে সব থেকে বড় মেলা তুলসীচারা মেলা। তোমরা হয়তো নামটা শুনেছো তুলসীচারা মেলা। আমার কয়েকজন বন্ধু এবং আমি ভোর ভোর উঠে চলে যাচ্ছি গোকুলনন্দন বাবার কাছে মাটি কাটতে। ফাইনালি আমাদের মাটি কাটা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে জামা কাপড় পরে। আমরা যে মাটি কেটেছি আমি সেটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। আমাদের মাটি কাটা আমি না দেখাতে পারলেও অন্যদের মাটি কাটা আমি নিশ্চয়ই দেখাবো। আমাদের মাটি কাটা আমি দেখাতে পারিনি কারণ ভাই আমরা ভোর 4টার সময় মাটি কেটেছিলাম। ভাই শীতকালে ভোর 4টা মানে বুঝতেই পারছো কিরকম ঠান্ডা লাগবে। আমাকে প্রচন্ড ঠান্ডা লাগছিল, এই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। আমরা সবাই রেডি হয়ে গেছি, এবার আমরা যাব পুজো দিতে। তো চলো সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা পুজো দিতে গিয়ে উঠে দেখি অনেক লোকজন উপরে উঠে মাটি ভিগছে। ওই নিচে যে খাটা দেখতে পাচ্ছ ওখান থেকেই মাটি নিয়ে আসছে। আমি কিন্তু ভয়ে এতটা উপরে উঠিনি। দেখো ভাই কি রকমের ভিড় হয়েছে। দেখো ভাই এই বোনটা আরেকটু হলেই পড়ে যেত, ভাগ্যিস ধরে নিয়েছে, না হলে যে কি হতো। তোমরা দেখো ভাই আমার 3টে বন্ধুর অবস্থা দেখো ভাই। আমরা যে মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম নিচ থেকে এমন কাদা ছুঁড়েছে, জামা প্যান্ট সোয়েটার জ্যাকেট সবকিছুই কাদা করে দিয়েছে। ভাগ্যিস আমার কিছু হয়নি, ওরা তো পুরো রেগে আগুন। ওরা বলেছিল তাই ওদের গায়ে পড়েছে, আমি বলিনি বলে আমার গায়ে পড়েনি। আমাদের কিন্তু পুজো দিবা হয়ে গেছে। দেখো ভাই আমার একটা বন্ধু কি বলছে ওদেরকে, ওদের গায়ে কাদা পড়ে গেছে, ওরা রেগে আছে আর আমার দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা নিচ্ছি। দেখতেই পাচ্ছ লোকেরা মাটি কাটছে কিভাবে, আমরা ঠিক এইভাবেই মাটি কেটেছিলাম। নিচে যে একটা খা দেখতে পাচ্ছ ওইখান থেকেই মাটি তুলে নিয়ে গিয়ে উপরে গোকুলনন্দ বাবাজির মাথায় মারতে হয়। আর আমার এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর বলছি যে তোমরা একটু সাপোর্ট করো, সাপোর্ট না করলে ভিডিও বানাতে ভালো লাগে না। তোমরা যত সাপোর্ট করবে আমি তত ফানি ভিডিও এবং ব্লগ ভিডিও নিয়ে আসবো। প্লিজ একটু সাপোর্ট করো। আর হ্যাঁ তোমরা সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে রাধে রাধে লিখতে ভুলো না যেন। রাধে রাধে।